হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমি কই কই গেলাম, কি কি খাইলাম, কার সাথে গেছি আর কি করছি সবকিছু থাকবে এই ভিডিওতে। সো ডোন্ট স্কিপ অর এলস ইয়োর ফোন উইল ল্যাগ ফর 3 days লিটারেলি। সো নাও ইটস 1:30 PM। 12টায় ওঠার কথা ছিল, বাট উইন্টারের ঘুমটা যে কি জিনিস ভাই, অ্যালার্ম কেউ রেসপেক্ট করে না। উঠতে উঠতে দুপুর হয়ে গেল, তাই জলদি জলদি স্কিন কেয়ার করে ডিরেক্ট মেকআপ মোড অন। গাইস, দিস ইজ মাই বেসিক ডেইলি মেকআপ। আমি হেভি মেকআপ করি না, কারণ আজকে সারাদিন ট্রাভেল করব, ফেস যেন কুকিং অয়েল না হয়, তাই সিম্পল লুক। কারণ আমি অলওয়েজ এটাই প্রিফার করি, আমি হেভি মেকআপ একদমই পছন্দ করি না। আমি যতটা সিম্পল থাকার ট্রাই করি অতটাই আমার জন্য ভালো। আই বিলিভ ইন দ্যাট। সো আমার একটা ফেভারিট পারফিউম দিয়ে মেকআপটা এন্ডিং করতে যাচ্ছি, বিকজ দিস পারফিউম গুচি ফ্লোরা, দোজ হু হ্যাভেন ট্রাইড ইয়ার প্লিজ ট্রাই করো, অনেক ভালো একটা পারফিউম। সো আই এম রেডি। তারপর দুর্জয় এসে পড়লো রিসিভ করতে, অ্যান্ড উই ওয়ার গোয়িং টু মিলিটারি মিউজিয়াম। আর গাইস, এটা আমার সেকেন্ড টাইম যাবার প্ল্যান ছিল। গেস হোয়াট, আবার অফ। আই ডোন্ট নো ওয়াই, আমার সাথে কেন এমন হয়, নাকি তোমাদের সাথেও হয়, কমেন্টে বলবেন প্লিজ। লেট হয়ে গেছিলাম বলে লাঞ্চ টাইম পাই নাই, সো ডিরেক্ট চলে গেলাম শেফস টেবিলে। পথে চুড়ি দেখে, ও মাই গড, ইউ নো হোয়াট, I'm be like, girls will understand, বাঙালি মেয়ে প্লাস চুড়ি ইকুয়াল টু ট্রু লাভ। ফুডের প্রাইস দেখে আমি ভাবছিলাম আজ তো 5 স্টার খাবার খাবো, ইউনো মিশেলিন 5 স্টার খাবার, বাট টেস্ট বাজে। তাও খেতে হলো, টাকা যে দিছে, কিছু করার নেই গাইস। ফুড যেহেতু অর্ডার দিছি, খেতে তো হবে, বাট কোনো রকম জাস্ট পেটটা ভরার জন্য খেয়ে নিছি। সো গেস হোয়াট, আমি দুর্যোর জন্য কিটক্যাট আনছিলাম, বাট সে নিতে ভুলে গেছিল। সো হু এট ইট? আমি নিজেই বাসায় যেয়ে খেয়ে ফেলছি, জাস্ট সার্ভড। খাওয়া দাওয়া শেষ করে আমি লিপ বাম লাগাইতেছি। গাইস, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, লিপে যা লাগাই আমি খেয়ে ফেলি। স্ক্রাব, বাম, গ্লস সব এডিবল আমার কাছে। ফাইনালি চলে গেলাম গোকার্টে। আজকে মেইন মিশন ইম্পর্টেন্ট টু টিপস গাইস। 2জন নিয়ে গেলে কোনো মজা নেই, একদমই না। 4জন লাগবে রেসিং এর জন্য। আমরা 2জন ছিলাম, সো ফিল হইলো প্র্যাকটিস সেশন। কিছু করার নাই, তাই আমি বলতেছি ট্রাই টু গো উইথ মোর পিপল। প্রাইস সব স্ক্রিনে দিয়ে দিছি। পার পার্সন 600 টাকা, 4জন হলে 100 টাকা করে সেভ। বাঙালি ব্রেন অ্যাক্টিভেটেড। গোকার্টের কাছে গিয়ে আই এম বি লাইক, আমি পারবো না, আমি পারবো না, আল্লাহ আমি কি পারবো? আমার মাথায় এগুলোই চলতেছিল অ্যাট দ্যাট মোমেন্ট। কিছু মানে আমি অনেকদিন পর গোকার্টে গেছি, তো আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছি। বসার সময় আমার পা আটকে গেল, আর এই মোমেন্ট আমি রিয়েলাইজ করলাম ওয়েট থোড়া বেশি গেইন হো গয়া। क्या करो, আসলে ওয়েট গেইন হয়েছে। ওই টাইমে যে রিয়েলাইজেশনটা আসলো, উঠতে একদম জিম ওয়ার্কআউট হয়ে গেল লিটারেলি। ভাই, এত কষ্টে উঠছি, মনে হলো আমি ওয়ার্কআউট করে ফেলছি জিমে যে। বাট লুক অ্যাট মি রাইডিং লাইক আ প্রো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বাংলাদেশ ভার্সন। দ্যাটস মি, লামিয়া দাওয়ান, লল। গোকার্ট শেষ করে ডিরেক্ট চলে গেলাম এটিভি রাইডে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, অ্যান্ড ও মাই গড, সুপার ফান। 3টা ল্যাপ, 500 টাকা পার পার্সন। ওয়ার্থ ইট গাইজ, মাস্ট রাইড। রাইড শেষ করে উই ওয়ার লাইক, রাইড যখন শেষ হয়েছে আই এম লাইক, আমি আবার রাইড করতে চাই, বাট আই ওয়াজ জাস্ট ট্রাইং টু সেভ মাই মানি অ্যাট দ্যাট টাইম, বিকজ ওয়েস্ট না করাটাই ভালো। ফার্স্ট ল্যাপে আমি একটু ভয় পাইছি, অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাপে আমি আমার কাছে সেই লাগছে। অ্যান্ড আমি তোমাদেরকেও সাজেস্ট করবো, কেউ কোর্ডিয়ার সাইডে গেলে প্লিজ ট্রাই দিস আউট, ওয়ার্থ ইট। রাইড শেষ করে বাসার দিকে রওনা দিলাম, আর তখনই শুরু হলো ট্র্যাজেডি এপিসোড। বাইক নষ্ট, 1 hour গ্যারেজে ওয়েট, তারপর ওয়ালেট মিসিং, 12,000 টাকার মতো ভিতরে। মাথা কাজ করছে না, ব্রেন ফুললি শাট ডাউন। ফাইনালি মন খারাপ করে খাওয়া দাওয়া করে যার যার মতো বাসায় চলে গেলাম। মোরাল অফ দ্য ব্লগ, গোকার্ট করো, এটিভি চালাও, বাট ওয়ালেট স্ট্রং করে ধরে রাখো। সো ইয়া গাইজ,